আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে বাসায় কবুতরের মাংস দিয়ে লাউ রান্না করেছিলাম। তো পুরো ভিডিওটা এটা নিয়েই। তো আমি এখানে মাংসটা ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। এই প্রথমে পেঁয়াজ তারপর এই শুকনো মশলাগুলো একে একে দিয়েছিলাম। তো আমি এই লাউ দিয়ে মানে কবুতরের মাংস রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি। আমার শাশুড়িকে দেখতাম মানে এইভাবে লাউ দিয়ে কবুতরের মাংস রান্না করতো বা যে কোনো মাংস দিয়েই মানে লাউটা রান্না করতো। কিন্তু আমাদের বাসায় মানে আমি আমার বাবার বাড়িতে দেখতাম যে লাউ মাছ দিয়ে বা ডিম দিয়ে রান্না করতে। আর মাছ বলতে ওই টাকি মাছ আর চিংড়ি মাছ, এই দুইটা মাছ ছাড়া কোনো মাছ দিয়ে রান্না করতো না। কিন্তু এইখানে এসে দেখি যে মাংস দিয়েও নাকি লাউ রান্না করে খাওয়া যায়। তাই আমার শাশুড়িকে দেখতাম যে রান্না করতো, তাই ভাবলাম আজকে আমিও রান্না করে দেখি কেমন হয়। রান্না করেছি মানে করতে করতে ভাবছিলাম যে আল্লাহই জানে আজকে জানি রান্নাটা কেউ কি মুখে তুলতে পারবে কি না, কারণ কখনো তো আমি রান্না করিনি। তো এরকম মাংসটা আমি ভালোভাবে কষিয়ে তারপর এর মধ্যে আমি লাউটা দিয়েছিলাম। লাউ দিয়ে কিছুক্ষণ আমি আবার মাংসটা কষিয়ে নিয়েছি, কারণ তরকারি যত কষানো হবে রান্নার টেস্টটা ততটাই মানে ভালো হবে। তো এরপরে আমি ধনিয়া পাতাও দিয়েছিলাম কিছুটা। আসলে আমার যে কোনো তরকারিতে ধনিয়া পাতাটা দিলে ওইটার টেস্টই অন্যরকম হয়ে যায়। আর ধনিয়া পাতা ছাড়া কেন জানি শীতের দিনে আমার তরকারিটা খেতেও ভালো লাগে না। তো এই তো আমার রান্নাটা পুরোটা কমপ্লিট হয়েছে, কিন্তু মাশাল্লাহ আমার ননদ যে রিভিউ দিয়েছে, আসলে আমি যাই রান্না করি রিভিউটা আমার ননদই দেয় যে কেমন হয়েছে, আর ওটাই আমি বেশি বিশ্বাস করি। তা মাশাল্লাহ খেতে ভালোই হয়েছে। আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।